হলো ইন্ডিয়ান বর্ডার, আবার বাংলাদেশ বর্ডার এগেইন। এখানে আবার দাঁড়ায় রয়েছি। হ্যাঁ, ফ্যামিলি নাই, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না এখানে। তারপরে শুনি যে ওখানে বলে একজনের মোবাইল ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, আপনারা যদি কেউ আসেন, হান্নান স্যার অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। যদি বাইক নিয়ে কেউ আসতে চান, সম্পূর্ণ প্রসেস হান্নান স্যারের জানা। আর যত অফিসার আছে কেউ মানে জানা না এরকম। ইন্ডিয়ান 74 টাকা, ওখানকার 100 টাকা বাংলাদেশের, এটাই বলবো আর কি। বৃষ্টি কই যাবো এখন, এখানে কোনো দাঁড়ানোর জায়গাও নাই। তো আমি সারা রাত ঘুমাই নাই, সামনের ডিউটি করে আসলাম। ট্রেনের খানা যদি রবিবার যাই 100 ভিতরে 0। হ্যালো হোয়াটসঅ্যাপ, কার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং ফ্রম যশোর, এগেইন যশোর। কারণ আজকে আমরা যশোর থেকে এখান থেকে আমরা রওনা দেব আমাদের বর্ডারের উদ্দেশ্যে, কলকাতা বেনাপোল বর্ডার। এদিকে বেনাপোল, ওইদিকে পেট্রাপোল। তো বর্ডারের উদ্দেশ্যে রওনা দেব। আর আমরা এখান থেকে আজকেই আমাদের ইন্ডিয়াতে ঢুকে যাব। তো আশা করছি ব্লগটার সঙ্গে জড়িয়ে থাকবেন। নাস্তা খেয়েছি। তো এই ভাই বলতেছে যে বাংলাদেশে আসলেন, ঘুরলেন, কিন্তু আমার ছবি তো নিলেন না। তো ফাইনালি আমি ছবি নিয়ে নিলাম। আপনাকে এখন অনেক লোক দেখবে। হ্যাঁ, অনেক লোক দেখবে। আর এই হোটেলটাতে আমরা যেদিনকে আমরা ইন্ডিয়া থেকে ঢুকছি, যশোরে আসি, ওই দিনকে ওই হোটেলে আসলাম। আবার রিটার্ন টাইমে এই হোটেলে থাকছি, কারণ হোটেলের সার্ভিস খুব ভালো। আপনারাও আসলে থাকতে পারেন। হোটেল শাহরিয়ার। হ্যাঁ, হোটেল নরমাল, কিন্তু নিরাপত্তার দিক থেকে ফাস্ট। হ্যাঁ, হোটেল তো নরমাল আছে, রুমেও একদম কম খরচাত আপনি এখানে থাকতে পারবেন। আর নিরাপত্তা খুব ভালো, আর সার্ভিসও খুব ভালো। আমি কারণ 2 দিন আইসি, এখানে থাকছি। হ্যাঁ, ফ্যামিলি নাই, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না এখানে। এখানে আপনারা ব্যাচেলার যারা আছেন ওরা অবশ্যই আসবেন। হোটেলের সার্ভিসটা খুব ভালো। আমি হোটেল প্রমোশন করতেছি না, মানে জাস্ট ব্যবহার ভালো লাগছে যার জন্য কইতেছি। কারণ ওনারা তো আমাকে টাকা দেয় নাই বাইরে থেকে। এখানে এদিক দিয়ে যে রেল স্টেশনের সামনেই এখানেই। তো আপনাদের ইচ্ছা, আপনারা অবশ্যই আসতে পারেন, নাইলে নাই। আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো, কারণ আমাদের আকাশের অবস্থা বেশি ভালো না। আর এখান থেকে 36 কিলোমিটার বর্ডার। তো 36 কিলোমিটার যায় এখন ইমিগ্রেশনের কাস্টমের কাজ করতে লাগবে। ওখানে অনেক সময় লাগে যায়। আমরা যেদিনকে ঢুকছি ওখানে আমাদের 8 ঘন্টা সময় লাগছে বাইকের প্রসেস করতে। এখন আবার যাওয়ার টাইমে সেম প্রসেসেরই হবে, তো অল্প সময় লাগতে পারে, যার জন্য আমরা এখানে সকালে রওনা দেবো। আর গাইস, কালকে একটা ঘটনা ঘটছে। আমরা ওই যে মনিহার, এখানকার যশোরে একটা সিনেমা আছে মনিহার হলের নাম, ওই হলে সিনেমা দেখতে যাই একটা ঘটনা হয়েছিল। মানে আমরা ব্যালকনির টিকিট নিছি, নেওয়ার পরে সিনেমা শুরু হয়েছে, মানে ক্লাইম্যাক্সে জাস্ট ঢুকবে, মানে তখনই হঠাৎ করে হলে থেকে কিছু লোক দৌড় বাড়ায় আসতেছে। কী হয়েছে আমি তো ভাবছি ভূমিকম্প হয়েছে। তো সবার প্রথমে আমি বাড়াইছি যে হলের মধ্যে যদি কিবা একটা দুর্ঘটনা ঘটে, মানুষ তো পাড়ায় মেরে ফেলা দেবো, যার জন্য বেহার আগে আমি বাড়াইছি। তারপরে শুনি যে ওখানে বলে একজনের মোবাইল ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, ওই তো মোবাইল ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, তো অনেক একটা ভয় লাগছিল কালকে। তারপরে আমি আর মুভি দেখি নাই, বললাম যে মুভি দেখবই না। আর হলের মানে খুব পুরানো হল, তো ওই জন্য মানে ভয় লাগছিল। আমি বললাম যে না, এখানে ফিল্ম দেখবো না। তারপরে আমি আরও দুজনে চলে এসেছি, ইন্টারভেলে চলে এসেছি, আর দেখি নেই। তো এটা একটা বস্তু আপনাদের শেয়ার করার বাকি ছিল, কালকে হয়তো শেয়ার করি নাই, ওই জন্য আজকে করলাম। তো আমরা বাইকটা সম্পূর্ণ রেডি, এখন আমরা বর্ডারের উদ্দেশ্যে রান্না দেবো। বেনাপোল 34 কিলোমিটার, কলকাতা 118 কিলোমিটার, সারসা 28 কিলোমিটার। তো আমরা তো ডাইরেক্ট কলকাতায় যাবো বেনাপোল হয়ে। ফাইনালি গাইস, আইসা পেলাম বেনাপোল। আপনাদের আগমনে আমরা সম্মানিত মেঘের বেনাপোল পৌরসভা, মেঘের না মেয়র। ফাইনালি গাইস বেনাপোল পেয়ে গেলাম। এখান থেকে বর্ডার আর 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার যাওয়ার পরে, বর্ডার পার হওয়ার পরে মনে একটা সুকুন এসে যাবো। এই জায়গার রাস্তা দেখে ইন্ডিয়া একটা ফিল আছে, মনে হয় যে ইন্ডিয়াতে আছি নাকি। এখন বর্ডার এসে পাইলাম। তো এখন যে ইমিগ্রেশনের কাজ কলকাতা 85 কিলোমিটার এখান থেকে, আর আমাদের ইমিগ্রেশন এখান থেকে শুরু। তো বাংলাদেশের কাস্টমার কাজ সম্পূর্ণ। এই যে হান্নান স্যার,
আপনারা যদি কেউ আসেন হান্নান স্যার অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। যদি বাইক নিয়ে কেউ আসতে চান সম্পূর্ণ প্রসেস হান্নান স্যারেরই জানা। আর যত অফিসার আছে কেউ মানে জানা না এরকম, হান্নান স্যারই সব কমপ্লিট করে দেবো। হান্নান স্যার আমাদের অনেক হেল্প করছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যার অনেক হ্যাঁ। ভালো ভাই। যেই আসেন স্যারের লোক আগে কন্ট্যাক্ট করেন, লাগে আমাদেরকে কাছে বলেন, স্যারের নাম্বার দিয়ে দিন। স্যার না বড় ভাই। আর বাংলাদেশের আর কি, বাংলাদেশের আর ইন্ডিয়ার জন্য ওর বেলেগ অফিসার আছে। তো এই বাংলাদেশের যদি কেউ কানেক্টেড ডকুমেন্টসের কাম টাম সব হান্নান স্যার করে দেবো আর কি ইনশাল্লাহ। তো আমরা এখন বাংলাদেশ ইন্ডিয়ার ভেতরে ঢুকবো, হান্নান স্যার আমাদের নিয়ে ফিরে আসবো। ফাইনালি বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়ার এটা হলো ইন্ডিয়ান বর্ডার, আবার বাংলাদেশ বর্ডার এগেইন। এখানে আবার দাঁড়ায় রয়েছি। তো আমাদের কানেক্টটা চেক করবো বাংলাদেশি অফিসার, যাতে আমরা এখনো ই করি নাই। তো আমাদের চেক হয়ে গেলে, এই বস্তুটা চেক হয়ে গেলে কানেক্টটা এখানকার অফিসার চেক করবে। চেক করার পরে আমরা আবার ইন্ডিয়ান বর্ডারে আবার ঢুকে যাবো, তারপরে আমাদের বাসা। গাইস অনেক মানে মনটা খুশি লাগতেছে, কারণ অনেক দিন পরে বাসায় যাব। খুব খুব মানে একটা হ্যাপি লাগতেছে, ভিতরে একটা ফিলিংস কাজ করতেছে, অনেক দিন পরে বাসায় যাব। তো দেখেন আর প্রসেস করি, তারপরে আমরা বনটা করি। তো গাইস ইন্ডিয়ান টাকা এখানে 10,000 টাকার মতন আমরা ঘুরে পেলাম বাংলাদেশি টাকা, কিন্তু এখানে এক্সচেঞ্জ করলাম 7,400 টাকা দিছে। তো 74 টাকা বলে দিল ইন্ডিয়ান 74 টাকা, ওখানকার 100 টাকা বাংলাদেশের, এটাই বললো আর কি। যাই হোক টাকাটা এক্সচেঞ্জ করে নিলাম। এখন আমরা যাম শিয়ালদা স্টেশনে এখান থেকে। আর ভিতরে ভিডিও ওই জন্য করি নাই, কারণ অনেক ঝামেলা ভিডিও করার অবস্থায়, আবার কি না কি ঝামেলা লেগে যাবো, যার জন্য ভিডিও করি নাই। তো এখন আমরা এই বাইকটার পাঠানোর কীভাবে ব্যবস্থা নেওয়া লাগতেছে খুব শীঘ্রই। তো এখান থেকে আমরা ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে চলে যাবো, ওখান থেকে একটা ব্যবস্থা করা লাগবো। বেশ এই যে সামনে একটা দেখতেছেন বোকা বোকা বলেন আর বোকা বলেন, অ্যাম্বুলেন্সের পাশে যায় হর্ন মারতেছে, দেখেন এই যে যাক বলে বোকা, অ্যাম্বুলেন্সের পাশাপাশি যায় আছে আর হরেন চাপতেছে। ওই যে ওই যে ওই যে দেখেন, একেই বলে বোকা। সময় হয়েছে 2:17, বাংলাদেশি টাইমে 2:47। তো এখন আমরা একটা এখানে হোটেলে ভাত খাবো। তো এখন আমরা একটা হোটেলে ভাত খাবো। গাইস আমরা এখন আছি কলকাতা, আর এখান থেকে এয়ারপোর্ট হলো মাত্র 15 কিলোমিটার। এয়ারপোর্ট বলে প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন যেখানে আমি যাইতেছি, এখান থেকে রেলওয়ে স্টেশন মাত্র 15 কিলোমিটার। আর রাস্তা খুব জাম আজকে, কি জন্য বা জানি না। ট্যাক্সি কলকাতা আসলে যে ট্যাক্সি আপনি সে কিছু চলছে। ওয়েলকাম টু কলকাতা গাইস। কলকাতা আমাদেরকে স্বাগতম জানাইছে। আর মাত্র 13 কিলো, তারপরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাব। ওখান থেকে বাইকের কাজগুলো করব, বাইকের যেগুলা প্রসেসিয়ার আছে সব কিছু কমপ্লিট করে দেন আমরা আজকেই রওনা দেবো আমাদের আসাম। তো জাম লাগছিল, জাম শেষ। আই থিঙ্ক 2 মিনিট করে জাম লাগে, তারপরে ছেড়ে যায়। কলকাতা দ্য সিটি অফ জয়। এখান দিয়ে আমি আইছিলাম কার নিয়ে এর আগে, তখন আমি ব্লগ করতাম না, যার জন্য আপনারা জানেন না। পুরো কলকাতা ঘুরছি কার নিয়ে, তো এক্সপিরিয়েন্স আছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আছে দিন হাত ধরে, এলো মোল দিন তাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। গাইস আবার বৃষ্টি আসতেছে, এরকম বৃষ্টি আসলে কেমন হবে গাইস? বৃষ্টি গাইস, কই যাবো এখন? এখানে কোনো দাঁড়ানোর জায়গাও নাই হাইওয়েতে। আমি এখন বৃষ্টি আরো জোরে আসতেছে, ভিজে শেষ, দাঁড়ানোর জায়গাও নাই। এটা কোনো বৃষ্টি আসার টাইম হলো? টাইম টেবল কিছুই নেই রে। কই রাখবো भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं। এখানে রাখবো এখানে রাখবো।
আর গাইস ফাইনালি আমি পেয়ে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো এখানে ক্যামেরা অ্যালাউড নেই, আমি ভিতরে যাব, যাই প্রসেসগুলো করব, তারপরে আপনাদের বলবো কেমনে কি। শিয়ালদা রেলওয়ে স্টেশন। গাইস এখন বাজে সকাল 5:14। তো আমি সারা রাত ঘুমাই নাই, সামানের ডিউটি করে আসলাম। তো এখন চা নিয়ে আসলাম, আমার অনেক ঘুম পাইতেছিল, যার জন্য চা এনে চা খাইতেছি। আরও 1 ঘন্টা জায়গায় থাকা লাগবো, কারণ ট্রেন হইলো সকাল 6:30-এ, 1.5 ঘন্টা আরও। এখন 1 ঘন্টায় ধরেন, মানে আধা ঘন্টা আগে ট্রেন এসে যায়, সারার আগে আগে। তো আমি জায়গায় আছি জাস্ট মাত্র আপনাদের জন্য, এত কষ্ট, নইলে আমার এত কষ্ট করার কোনো দরকার নেই। সো গাইস বাইকটাও আবার ট্রেনে উঠাইতে লাগবো সকালে, ওটাও আবার ধ্যান রাখা লাগে। তো মাথা অনেক ব্যথা করতেছে গাইস। তো চা খাই, কথা না পারে। আর গাইস আমি এখন ট্রেনের মধ্যে আছি। তো রাত্রে সারা রাত ঘুমাই নাই, সকালে বাইকটা ট্রেনে তুলিয়া তারপরে আমি এসে এখানে সিটে ঘুমাইছিলাম অল্প টাইম। তো এখন বাজে 1টা বাজে। সো খানা দিয়ে গেল এসে, এখন খানা খাবো, তারপরে কিছু কথা বলতেছি আপনাদের। ট্রেনের খানা যদি রিভিউ যাই 100-এর ভিতরে 0। অনেক ভুক লাগছে কিন্তু তাও খাওয়া যাচ্ছে না। যেরকম ট্রেন স্লো, খাওয়া ওরকম স্লো, খাওয়া ভালো না। সারাঘাট এক্সপ্রেসে এর আগে ট্রাভেল করলাম, ওখানে খাওয়াটা জোসা ছিল। ট্রেনটাও যেরকম স্পেশাল, খাওয়াটা ওরকম স্পেশাল। আর ওটা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ট্রেনটা যেরকম স্লো, ভাঙাচুরা, ওরকম খাওয়া বলেও ভাঙাচুরা। বন্ধুরা আমরা এখন আছি ট্রেনে। ট্রেনে তো সারাদিন কাটলাম, এখন রাত হয়ে গেল, মোটামুটি 7টা বাজে, 7টা 7:30। ঘড়ি দেখিনি আমি আইডিয়া বলতেছি। হ্যাঁ 6:52, তো 6:52 মিনিট। তো আমরা ট্রেনে উঠছি সকালে 6:50-এ, পুরা 12 ঘন্টা হইলো ট্রেনের মধ্যে আছি। 12 ঘন্টা ধরে ট্রেনের মধ্যে বসে আছি, একদম বোরিং কাটতেছে। আর মানে আমার লাগছে সর্দি প্লাস এসির মধ্যে, খুব কষ্ট করে এলাম। আমি আগে জানলে সিলেবারে আসতাম, কিন্তু ভাগ্যক্রমে এটা হয়ে গেছে। আমি ভাবছি যে এসিতে অল্প আরামে যাবো, কারণ সারা রাত ঘুমাই নাই। ভাবলাম যে ট্রেনে ওটা ঘুমাবো, কিন্তু এসির ঠান্ডার জন্য ঘুমাইতে পারি নাই। কম্বল দিয়েছি 2-3টা, কিন্তু কাজ হয় না, নাকের সর্দি লাগে, মানে নিকাশ নেওয়ার অসুবিধা হয়ে যায়। অল্প পরে পরে আমি বাইরে যাই, ওই গেটে দাঁড়ায় থাকি, আবার নাকটা ফ্রি হয়, আবার আসি, এরকম করে সফর করতেছি গাইস। তো রাত্রের 11টার সময় আমাদের নিউবঙ্গে গিয়ে নামাই দেবো গাইস। এখন বাজে 11:40, আর আমার ট্রেনে থেকে নামাই দিল 11:10 নামাই দিল। কিন্তু আমি যে ট্রেনে আসলাম ওই ট্রেনে বাইকটা দেয়া নাই। তো আমি তো চেক করি নাই যে বাইকটা দিছে কি না, তো বাইকটা দেয় নাই। তো বাইকটার জন্য আমি পার্সেল অফিসে যা খবর নিলাম, এই ট্রেনে আসে নাই, তো নেক্সট কোনো ট্রেনে আসবো আর কি। আসতে গেলে আমার মোবাইলে একটা মেসেজ এসে দেবো। তো এখন রাত্রের বাজে 11:30। তো আমার অনেক ঘুম পাচ্ছে। এখানে যদি একটা হোটেল নেই, হোটেল নিয়ে লেখালাও মোটামুটি 1500-2000 টাকার মতন হোটেলে ভাড়া নেব। তো ওই টাকাটা দিয়ে আমি কী করবো, একটা গাড়ি ভাড়া করবো, গাড়ি ভাড়া করে দেন আমি বাসায় চলে যাই, বাসায় ঘুম পারবো। কারণ বাইক তো আজকে আসতেছে না, এখানে থেকে তো আমার লাভ নাই। তো আমি রাত্রেই বাসায় চলে যাবো আর কি। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি এসে গেল। তো এখন আমরা গাড়িতে চড়বো। আসনের ভাই, হ্যালো। ভালো ভালো ভালো।
ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ভাই আইসে আমাদের অনেক নিতে জার্নি করে এলা। বহুত জার্নি করলাম, আমি বহুত জার্নি কষ্ট করে করে, এলাম। বহুত কষ্ট করে। এটা ধর। তো গাইস এখন এখান থেকে যাওয়া যাক বাড়িতে। গাইস ফাইনালি বাসায় এসে পাইলাম। আমি খুব টায়ার্ড। প্রথমে ফার্মাসিতে গেছিলাম, ফার্মাসিতে আমি সর্দি জ্বরের ট্যাবলেট নিয়েছি, কারণ অনেক এসি মধ্যে ঠান্ডা লাগে আর সর্দি জ্বর এসে গেছে। তো এখন আমি ভাত টাত খাইয়া ওষুধ খাইয়া ঘুম দেবো, কারণ আমার একটু রেস্টের দরকার, 3-4 দিন আরাম করব। আর গাইস ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।